হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। মাসের বাজার এবং ঈদের বাজার একসাথেই আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে বস্তা থেকে সবগুলো মাসের জিনিস বাহির করে নিচ্ছি, তারপর গুছিয়ে নিব, এক এক করে আপনাদের সাথেও শেয়ার করব। এখানে ওই যে দুধ পাউডার, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরা, সেমাই 2 রকমের, তারপর হচ্ছে হুইল পাউডার, তারপর সাবান, 5 কেজি তেল, চিনি, চাল 5 কেজি, 5 কেজি চিনিও, তারপর চা পাতা, হালিমের প্যাকেট। ঈদের দিন দেখি হালিম রান্না করে দিব। আর চটপটি আছে এখানে, বিরিয়ানির মশলা, এগুলো যাবতীয় যা কিছু লাগে মাসে সব কিছুই এখানে আছে। তারপরে কাঁচা বাজার কোথায় থেকে নিয়েছি এত কম দামে আপনাদের সাথে শেয়ার করব এবং বলবো। আপনারাও চাইলে এভাবে নিতে পারেন, অনেকটাই টাকা সাশ্রয় হয়। আমরা যেহেতু মধ্যবিত্ত, সেজন্য আমাদেরকে একটু হিসাব করেই সংসার চালাইতে হয়। আমরা জয়েন্ট ফ্যামিলি। আগে অনেক আমাদের কাঁচা বাজার লাগতো, প্রায় 2,500-3 হাজার টাকার মতো লেগে যেত। যেহেতু এখন আমরা আড়ত থেকে নেওয়া হয়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখন আমাদের খুব কমই দিয়ে হয়ে যায়। যে এগুলো গুছিয়ে নিলাম, তারপর চলে আসলাম যে কাঁচা বাজার দেখতে পাচ্ছেন কতগুলো, এগুলো 1500 টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে। যে এখানে লেবু আছে, টমেটো আছে, তারপর কাঁচামরিচ, 2 রকমের রসুন, আদা, পেঁয়াজ, তারপর হলো ছিমি মটর, আলু, ক্ষীরা, এগুলো নিয়ে নিয়েছি। আলু আমাদের বাসায় একটু বেশিই লাগে, যেহেতু আলু আমরা সবাই পছন্দ করি খেতে। এখানে শাশুড়ি আম্মু সবগুলো ঢেলে নিলেন। কিছুটা ফ্রিজে রেখে দেওয়া হবে, আর কিছুগুলো বাইরে রেখে দিয়ে দিব। এরই মধ্যে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা লাইক সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে বাজার থেকে না নিয়ে আসে আড়ত থেকে নেবেন, দেখবেন টাকাগুলো অনেক বেঁচে যাবে। একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে শাশুড়ি আম্মু ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছে, সাথে আমরাও কেটে নিয়ে পরিষ্কার করে নেব আর সবগুলো গুছিয়ে দিব, গুছিয়ে রাখবো। তারপরে এখানে আমার যা ঢেলে দিচ্ছে পেঁয়াজগুলো, যেহেতু পেঁয়াজ একটু কাঁচাই আছে, সেজন্য ঢেলে রেখে দিচ্ছে। আর মাংসর আইটেম আপনাদের সাথে শেয়ার করলাম না, কিছুদিন আগে আমাদের খাসি হয়েছিল, সেগুলোর মাংস আছে ফ্রিজে। আর ঈদের দিন আমাদের কলেজি আর পুরি রান্না হয়, এ কারণে কলেজি আর পুরি, চান রাতের দিনে কলেজিগুলো আসবে, এই জন্য কলেজি আর নিয়ে আসা হয়নি। ভিডিওটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।